আমার 21 বছরের মেয়ে হঠাৎ আমাকে না জানিয়ে একটা কোরিয়ান ছেলেকে বিয়ে করে ফেলে। সে কোরিয়ান ছেলেকে বিয়ে করে সে কোরিয়ায় চলে যায়। আমি তাকে অনেক মানা করেছিলাম, কিন্তু সে আমার মানা শুনেনি। সে একটা কোরিয়া ছেলেকে বিয়ে করে কোরিয়ায় চলে যায়। কোরিয়ায় চলে যাওয়ার পরে আমার তো দুঃখের শেষ নেই। একটা মাত্র মেয়ে ছিল, আমার খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু মেয়েটা আমার কথা শুনলো না, সে কোরিয়ায় চলেই গেল। তো টানা 12 বছর হয়ে গেছে সে আমার কাছে আর আসে না। সে আমার কাছে আসে না ঠিকই, কিন্তু প্রতি বছরে বিপুল অঙ্কের টাকা সে আমাকে পাঠাতো, যেই টাকা দিয়ে আমার ভালোই দিব্যি মাস বছর কেটে যেত। যাই হোক, তো একদিন মনে চিন্তা ভাবনা করলাম আমি আমার মেয়েকে সারপ্রাইজ দিব, আমিও কোরিয়ায় যাব। তো টাসপোর্ট টিকিট সবকিছু রেডি করে আমি কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর কোরিয়ায় আমি বিমানবন্দরে নেমে ওখান থেকে ট্যাক্সি নিয়ে ডাইরেক্ট আমার মেয়ের বাসায় চলে যাই। মেয়ের বাসা যেয়ে আমি যখন কলিং বেল দিলাম, দেখলাম কেউ গেট খুলছে না। তারপরে আবার কলিং বেল দিলাম, তখন কেউ খুললে না। আমি সরাসরি ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে গিয়ে যেই জিনিসটা দেখলাম সেটা যদি আপনি শুনেন, ও মাই গড, আমি তো পুরো অবাক। আমার পায়ের নিচে মাটি নেই যেই কথাটা দেখলাম আমি। এটা যদি আপনারা শুনেন আপনাদেরও অনেক খারাপ লাগবে। যাই হোক, আমি হচ্ছি মা, আমার মেয়ের বয়স হচ্ছে 21। একটা ভালোবাসা করেছিল কোরিয়ার ছেলের সাথে। আমি তাকে অনেক চেষ্টা করেছিলাম ফেরানোর জন্য, তাকে বিয়ে দিব না। সে অনেক কষ্ট করে আমাকে বিয়ে না বলে বিয়ে করে ফেলে, আবার সে কোরিয়াও চলে যায়। কোরিয়া যাওয়ার পর আমি একদিন ডিসিশন নিলাম আমি গিয়ে দেখব আমার মেয়ে কি করে। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম। তো মেয়ের ঠিকানা অনুযায়ী চলে গেলাম বাসায় গেটটা খুলে ঢুকতেই দেখলাম ড্রয়িং রুমটা এত সুন্দর করে সাজানো যে এখানে কোনো মানুষ থাকে বলে আমার মনে হচ্ছে না এখানে কেউ থাকে না। ড্রয়িং রুমটা এতটাই সাজানো। তারপর যখন একটু ভিতরে গেলাম, দেখলাম সেখানে রান্নার কোনো গন্ধ নেই। যখন ফ্রিজটা খুললাম, দেখলাম ফ্রিজের ভিতরে কোনো সামগ্রী নেই। তখন আমার বুঝতে বাকি রইল না যে এখানে কোনো মানুষ বসবাস কি করে যদি খাওয়া দাওয়া না করে। তো ছেলে মানুষের কোনো ড্রেস আপই নেই পুরো ঘরে। আমি পুরো অবাক হয়ে গেলাম এটা দেখে। তারপরে উপরে গেলাম, উপরে রুমে গিয়ে দেখি একটা রুম, জাস্ট একটা খাট ফালানো আছে, একজন মানুষ শোয়ার মতো। এখানে মনে হয় একটা মানুষ ঘুমায়। যাই হোক, তারপরে আরেকটা রুম দেখলাম একটা অফিস রুমের মতো, অফিস কক্ষ। দেখে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। তারপর হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনলাম। আমি দূর থেকে তাকিয়ে দেখলাম আমার মেয়ে, 19 বছরের মেয়ে নিচে দাঁড়িয়েছে। আমি তাকে দেখে ভাবলাম সে আগের মতোই সুন্দরী আছে, কিন্তু তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট শুনতে হলে কমেন্টে জানাবেন।